আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই তো আজকে আপনাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা আমার মেয়েরা খুব পছন্দ করে। এখানে আমি হলুদ, মরিচ, আদা, রসুন, হজ ফাঁকি আর জিরা দিয়ে, লবণ দিয়ে একেবারে মেখে চেখে ভালোভাবে মিক্স করছি মাংসটার সাথে, যাতে ভালোভাবে লেগে যায় মশলাটা। তারপর আধা ঘন্টা রেস্টে রেখে দেব। রেস্টে না রাখলে মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকবে না। আর চিকেনটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, যাতে ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকে। তো এটাকে আমি ভালোভাবে মেখে সাইড করে রেখে দেব। তো মশলা ভালোভাবে মিক্স করতে হবে। যত মিক্স করবেন ভালোভাবে, তত ভিতরে মশলাটা ঢুকবে। তো এমন মতো ছোট ছোট পিস করলে আরও বেশি ভালো হয়, ভাজা হয় বেশি, আর খেতেও ভালো লাগে। তো এইভাবে ভাজার পর আমি আলাদা করে সাইড করে রেখে দিয়েছি। এদিকে ময়দা, লবণ, মরিচের গুঁড়া, তারপর দিয়ে আমি ভালোভাবে আলাদা মেখে চেখে এটাকে শুকনো করে রাখতে হবে। এটাকে ভিজানো যাবে না। এটা শুকনা করে মিশ্র করে ভালোভাবে মেখে নিতে হবে। তো মাখানোর পর আমি এটাকে এই তো মাখানো শেষ। এদিকে সাদা পানি আলাদা করে রেখেছি। তো ওই চিকেনগুলা আমি এখানে এক এক করে দিয়ে দেবো। এখন চিকেনগুলো দিয়ে ভালোভাবে চিকেনগুলোর গায়ে যাতে ওই গুঁড়োটা লেগে থাকে, এরকমভাবে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেখে নিতে হবে। তারপর ওই সাদা পানি যেখানে রেখেছি সেটার মধ্যে আলতোভাবে চুবিয়ে নিতে হবে। চুবিয়ে নিয়ে তারপরে সেটাকে আবার উঠিয়ে এইভাবে আস্তে আস্তে করে এটাকে আবার উঠিয়ে আবার উপরে আলতোভাবে দিতে হবে। তো এক এক করে আমি প্রতিটা চিকেনের গায়ে পানি মেখে আবার ময়দার ডোটা মেখে নিচ্ছি। তো এক এক করে আমার সবগুলাই হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে করে ওগুলোর গায়ে যাতে গুঁড়োটা লাগে ভালোভাবে, সেজন্য আস্তে আস্তে করে আমি এগুলোকে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার সাইড করে রেখেছি, বাকিগুলোও আমি এদিকে মিশাবো। তো মিশানো হয়ে গেলে তারপর ওদিকে আমার প্যানের মধ্যে গরম করে রেখেছি তেলটা প্রচণ্ড, অনেক গরম হতে হবে। অল্প গরম হলে চলবে না, অনেক বেশি গরম হতে হবে। তো এইখানে আবার আমি চিকেনগুলো এক এক করে সব ভিজিয়ে পানিতে ভিজিয়েছি। একবার ওই শুকনো উপকরণগুলোর মধ্যেও ভিজাচ্ছি। তো ভিজিয়ে নেওয়ার পর ভালোভাবে আবার গুঁড়াটা গায়েও মেখে নিতে হবে। তো এইভাবে প্রতিটা চিকেনের গায়ে যাতে ভালোভাবে ময়দার ডোটা লেগে থাকে, এরকম করতে হবে। কারণ এই জিনিসটাই চিকেনটাকে আরও খেতে সুস্বাদু করে। আর আপনারা চাইলে দুইবার করে ওইগুলো করতে পারেন, যাতে উপরের এটা ভারী হয়। তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি চিকেনটা এক এক করে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কেন অনেক গরম হয়ে গেছে তেল গরম না হলে চলবে না। আর পুরোটা রান্না আপনার মিডিয়ামভাবে রান্নতে হবে, বেশি তাপ দেওয়া যাবে না। তো এই তো আমার চিকেনগুলো এক এক করে সব দেওয়া হয়ে গেছে। আর দেওয়ার পর আমি এখন এটাকে কিছুক্ষণ ভাজার পরে এই তো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলবো। তো আস্তে আস্তে ভাজলে ভিতরটা সহ মুচমুচে হয়। এই তো আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে, অনেক কি বলবো, অনেক ভালো লাগছে। আশা করি খেতেও ভালো লাগবে, একদম মচমচে, অনেক ভালো লাগছে। ভিতর দিকে সহ মচমচে হয়ে গেছে। তো এই আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা এই চিকেনই অনেক মজা হয়েছে। তো ওদিকে আমার মেয়েকে খেতে দিয়েছে, আমার মেয়ে তো খুব পছন্দ করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা বাজিয়ে রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।